সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি। হাদি ভাই মরে গেছে। হাদি যে দুনিয়া থেকে চলে গিয়েছে সেটা ডক্টররা আগেই বলে দিয়েছিল। বেঁচে নাই, তারপর আপনারা করেন। হাদি ভাই আসলে আছে এটা বলাই কঠিন। ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচবে, বলে হুজুর এটা আশা করা যায় না। কারণ বুলেটটি হাদির মাথার এক পাশ দিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর একটি শব্দই প্রকাশ করে হাদি তৎক্ষণাৎ দুনিয়া ত্যাগ করেছিল। হাদি ভাইকে যারা হত্যা করেছে বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর, যেমন এরা ভারতে চলে যায় এবং সেইখানে বসে তারা হাসি ঠাট্টা রং তামাশা করতে থাকে। বাংলাদেশের সকল মানুষ যখন আবেগে আপ্লুত হয়ে কান্না করছিল, তখন সেই সকল অপরাধীরা প্রকাশ্যে হাসি ঠাট্টা করছে। নতুন খবর, সুখবর। এখন হাদির সিরিয়াল আছে, বুঝছো? তাদের পক্ষ নিয়ে একটি রাজনৈতিক মহল আনন্দ উল্লাস করছে। ডাক্তার তাসরিন রেডিও যা তোর এই চল ভাই। হ্যাঁ, তাদের নেক্সট টার্গেট হচ্ছে তাসরিম জারা। এরপর তাদের টার্গেটে রয়েছে হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। এরপর তাদের তালিকায় রয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। রেডিও যা যখন তাদের তালিকাগুলো একে একে প্রকাশ করা হচ্ছিল, তখনই আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। হাদিকে যখন সেই ঘাতকরা আক্রমণ করেছিল, তৎক্ষণাৎ ওসমান হাদি দুনিয়া ত্যাগ করে। এর পরবর্তীতে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে বাংলাদেশের ডক্টররা। যখন বাংলাদেশে তার চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছিল, তখন উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো তাকে সিঙ্গাপুরে। ওইখানকার ডক্টররা একটি আশার বাণী ছড়ায়। বলা হয় হাদি আবারও ফিরে আসবে। তবে হাদি বাংলাদেশে থাকা অবস্থায় যে দুনিয়া ত্যাগ করেছে, এটা হাসনাত আব্দুল্লাহর একটি ভাষায় প্রকাশ হয়। হাদি ভাইকে যারা হত্যা করেছে, কারণ এই হাসনাত আব্দুল্লাহ তাকে হসপিটালে দেখতে যায় এবং দেখার পর সেখানে বসেই তারা কান্না করে। ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে। যখন পুরো বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণ পর্যন্ত এই ওসমান হাদির জন্য কান্না করছিল, তখনই এরা এসে আনন্দ উল্লাস এবং যে হাদির উপরে হামলা করেছে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করে। আমার একটা দাবি দেশবাসীর কাছে, ওসমান হাদিরে যে আহাম করছে এর বড় ধরনের একটা পুরস্কার দেওয়া হোক। একজন মানুষ কতটুকু হিংস্র হাইনাতে পরিণত হলে এই সকল কথাগুলো বলতে পারে, নিজেরাই চিন্তা করে দেখে। এবং ঠান্ডা মস্তিষ্কে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া এদের কাছে মামুলি বিষয়। এই ভাই একজন আওয়ামী লীগ খাঁটি। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। ওসমান হাদি কাউকে ভয় পায় না, এটা যেমন সত্য, তেমনি ওসমান হাদিকে যারা ভয় পায় তারাই ওসমান হাদির জীবন কেড়ে নেয়। এতে আমার এক গাছ বাল ছাড়া গেছে। আজ যে মুখে আমার নিয়ে সমালোচনা করো, কালকে আবার সেই মুখেই আমাকে বাপ ডাকতে হবে। হ্যাঁ, এই সৌদি প্রবাসী আওয়ামী লীগের একজন কর্মী আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের সৈনিক। প্রকাশ্যে দিনের পর দিন তাদের লিস্টগুলো মানুষের সামনে সম্প্রচার করছে। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না। এইগুলো জানার পর শোনার পরও সৌদি আরবে কি এমন কোন একজন বাংলাদেশি নাই যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন? তো ওই যে গর্ত থেকে বের হইছে, মানে গর্ত থেকে যারা বের হইছে কয়েকটা খুঁজে পান কিনা দেখেন। আমার বসে আছে গর্ত থেকে কয়েকটা, যেগুলো হচ্ছে হাসিনার এই যে বলার পর যেগুলো আইতেছে, এগুলো পান পিটাইয়ে লাল করে ফেলবে, ঠিক আছে? এগুলো কয়েকটা খুঁজে বের করে। হয়তোবা সেই কুলাঙ্গার বিদেশের মাটিতে থাকে, তবে তার পরিবার তো দেশে থাকে। আমার কারণে আমার পরিবারের উপরে যদি কোনো আঘাত আসে, খোদার কসম কাউকে ছাড়বো না আমি। সবই কেয়ারফুল। এরকম কিছু সন্তানের জন্য পরিবাররা সমস্যার সম্মুখীন হয়। ভয় দেখিয়ে মুজিব সৈনিকদের দাবিয়ে রাখা যাবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনটি কেন এই ওসমান হাদির উপরে এতটা ক্ষিপ্ততা প্রকাশ করছে? লীগের মতো একটা গণহত্যাকারীরে পিটাইতে পারে একটা জেনারেশনের সৌভাগ্য না? এতে আমার এক গাছ বাল ছাড়া গেছে। কিন্তু এদের যে ন্যূনতম কোনো রিগ্রেট ফিলিং নাই এত হত্যা করার পরও, এখন মনে হইতেছে এটার কাজা কাফারা আদায় করা দরকার। হ্যাঁ, এই কারণেই তারা কেড়ে নিয়েছে এই ওসমান হাদির জীবন। আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন। এই কথাটি শোনার পরে জুলাই সংগ্রামী যারাই রয়েছেন তারা সবাই একটু নিরাপদ অবস্থানে থাকেন। যেই কোনো সময় হাদির মতো করে আপনার অজান্তেই একটি বুলেট এসে আপনাকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। বাংলাদেশের সকল মানুষ তখন কান্নায় ভেঙে পড়লেও একটি রাজনৈতিক মহল তারা মিষ্টি বিতরণ করবে। এক একটা রাজাকার মরবে আর 10 কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে। তাদের কাছে মনে হবে সেটাই তাদের বিজয়। হ্যাঁ, বাংলাদেশের কোন পুলিশ যেন কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করতে না পারে, আর যেই সকল পুলিশরা রাজনৈতিক দলের জন্য কাজ করছে তাদের চাকরিচ্যুত করতে হবে। এই বেটা নি বেটার তো গরাদানে গুলি করে দিছে, এনে হাসপাতালে বয়ে বয়ে কওগা দিল্লি লড়কা। বিদেশে বসে একজন পতিতা পর্যন্ত আজ রাজনৈতিক মহলগুলো নিয়ে হাসি ঠাট্টা করছে। এই আসত নজরুল বুইরা বাড়া সিরুনি দেখছস না? সিরুনি দেখ গাওয়ায় মনে কর যে তোর যে কোটা দাঁড়িয়ে আছে না উঠাই গেলাম। পরবর্তীতে যখন আবার আশেপাশের মানুষগুলো বলছিল তুমি পতিতার কাজ করো, তুমি কেন রাজনৈতিক মহলে গিয়েছো, এরপরে সে ক্ষমাও চায়। দেশ ও জাতির কাছে আমি দুঃখিত। গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত মঞ্চ ইনকিলাব পার্টিতে
মঞ্চ। একটি দুঃখের বিষয় হচ্ছে তারা একটি রাজনৈতিক মহলের সব থেকে বড় পদে রয়েছে, সেইখানে বসেও তারা ইনকিলাব মঞ্চ চেনে না, তারা চেনে না হাদিকে, চেনে না এরকম অসংখ্য জুলাই যোদ্ধাদেরকে। ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, তারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যে গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, তারপর ওই দেশগুলো সচল হয়ে যায়, দেশের মধ্যে আসে শান্তি। তবে কেন বাংলাদেশের মাটিতে এখনো শান্তি ফিরে আসলো না? এরা আসলে বিপ্লব কি জিনিস অথবা গণ অভ্যুত্থান কি জিনিস এটার মধ্যে পার্থক্যটা বোঝে না। এর লেগে শ্রীলঙ্কা আর নেপাল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমাদের দেশ ঠান্ডা হয় নাই। কি লেগে আমাদের দেশ বিপ্লব রে বানাইছে গণ অভ্যুত্থান। হাদির মাথায় গুলি করার সাথে সাথে এই দেশের সরকারের মাথায় গুলি করা হয়ে গেছে। তার কথার মধ্যে যেরকম যুক্তি রয়েছে সেরকম ভাবে একজন হাদির জীবন যাওয়ার পরে সবাই এখন হাদি হতে চায়। একজন ওসমান হাদি তার জীবন দিয়ে দেখিয়ে দিল তার শূন্যতা প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে এনে মাটির মধ্যে বসাচ্ছে। হ্যাঁ, এখানে যে সকল রাজনৈতিক নেতাগুলোকে দেখছেন তারা ধুলামাখা মাটির মধ্যে বসে পড়ছে একেবারে সাধারণ মানুষের মতো। আরে আমার এলাকার পাতি নেতা পর্যন্ত বড় চেয়ার ছাড়া বসতে চায় না, আর সেইখানে এরা বসে মাটির মধ্যে। তারপরও এরাই খারাপ আর সেই পাতি নেতাই ভালো। সব দলই দেখছি, কিন্তু জামাতের একটা সুযোগ দেওয়া উচিত। হাদি তার গ্রামের বাড়িতে গেলে প্রতিদিন মসজিদে যেত, সেখানে নামাজ পড়ার পরে হাদি মোনাজাতে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন এবং চোখ থেকে অশ্রু ঝরাতেন। আজ হাদিকে না পেয়ে সেই মসজিদের একজন মুসল্লি এইভাবেই কান্না করছিল। সবচেয়ে বেশি আগে মসজিদে নামাজ পড়তো আর মসজিদে দোয়া করতো। জুলাই আন্দোলনের সাথে যারা সম্পর্কিত রয়েছিল সেই সকল মানুষগুলোর যদি একে একে এইভাবে জীবন যায়, তাদের দেখাদেখি পরবর্তী প্রজন্ম যদি কখনো বাংলাদেশের মধ্যে অভ্যুত্থানের দরকার হয়, বাংলাদেশের মধ্যে যদি অন্যায় এবং স্বৈরাচার হয়ে অন্য কেউ উঠে, তাহলে প্রতিবাদের গর্জনে তারা রাস্তায় নামবে না, তারা জীবন দিতে চাইবে না। কারণ সেই প্রতিবাদের মিছিল থেকে যদি দুর্ভাগ্যবশত তারা বেঁচে ফিরে আসে, তাহলে এই সকল সন্ত্রাসীর হাতে তাদের জীবন যেতে পারে। এই ভয়ে বাঙালি আর প্রতিবাদ করবে না। তাই আপনি যদি একজন প্রতিবাদী এবং সত্য প্রচারক হয়ে থাকেন, তাহলে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত আছে তাদের সবার পাশে গিয়ে দাঁড়ান, যাতে করে এদের জীবনকেও কেড়ে নিতে না পারে। এরাই আপনাকে একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছিল। আজ একে একে তারাই যাচ্ছে পরকালে। নেক্সট টার্গেট কালাফাটা হাসনাত আব্দুল্লাহ। এই ভিডিওটি সম্পূর্ণ প্রমাণ করে দেয় হাদির উপরে যারা আক্রমণ করেছিল তারা কেউই বিএনপির সদস্য নয়, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের কর্মী। আমি একজন ছাত্রলীগ নেতা, অস্ত্র মামলার আসামি। এই ভাই একজন আওয়ামী লীগ খাটি। জয় বাংলা। যেটারই প্রমাণ তারা নিজেরাই দিয়েছে। বাংলাদেশ ভারত, হ্যাঁ, ভারত বাংলাদেশ ভাই ভাই। যদি তাই না হতো তাহলে বাংলাদেশ থেকে একজন অপরাধীকে ভারতে আশ্রয় নিতে পারত না। তবে তারা শুধুমাত্র একটি দলের ভাই, সমগ্র বাংলাদেশের নয়। বাংলাদেশকে বাঁচাও, স্বাধীনতা বাঁচাও, সার্বভৌমত্ব বাঁচাও। ইয়া রব্বে কারীম, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের অন্তরের দিকে এই মুহূর্তে তাকাই দেখো। হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে যদি তিনি দুনিয়া ত্যাগ করে থাকেন। আর যদি তিনি এখনো বেঁচে থাকেন, তাহলে বাংলাদেশের মধ্যে নতুন একটি ইতিহাসের জন্ম নিবে, যেই ইতিহাসে সবাই বলবে আমরা সবাই সবকিছু মিস হলো, মিস হবে না টার্গেট। যার কথায় আপনি হাদির গায়ে গুলি চালাই দিচ্ছেন না, টাইম মতো হয়ে আপনারা চিনব না। এটাই বাংলাদেশের পলিটিক্স। কাউরে একদম গুলি করে মারে ফেললো, কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে।